ঐতিহ্যবাহী আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদে বুলদা আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরাও আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি, আবৃত করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী শক্তির উপর ভরসা করে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্ব মুহূর্তে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত ভাইয়েরা একটু এলোমেলো হয়ে দূরে দূরান্ত বসছি এবং দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে কষ্ট করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। যারা দূর দূরান্তে বসছি, দূরে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে চেয়ারগুলো খালি করে সামনের দিকে চলে আসি। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐতিহ্যবাহী আল কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। চমৎকার এই আয়াতের তর্জমা আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহ্যবাহী আল কোরআনের মধ্যে গোটা দুনিয়া সমস্ত মানুষদেরকে একসাথে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একসাথে ডাক দিয়ে বললেন, হে মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীতে আমি আল্লাহর হুকুমের গোলামি করবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানুষের এই হুকুম দিতে গিয়ে আল্লাহ তাআলা কোনো মুমিনকে আলাদা করলেন না, কোনো কাফেরকেও আলাদা করলেন না, কোনো বেঈমানকেও আলাদা করলেন না, কোনো খ্রিস্টানকেও আলাদা করলেন না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে একসাথে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীতে আমি আল্লাহর হুকুমের গোলামি করবে। আল্লাহ তাআলা সুন্দরভাবে এই কথাটা জাতির সামনে উপস্থাপনা করেছে, কোনো মানুষকে বাছাই করেন নাই। এখন আল্লাহর এই কথাটা অনেক মানুষ না বুঝবার কারণে, ক্ষুধাদ্রোহী হওয়ার কারণে, বিধর্মী হওয়ার কারণে আল্লাহকে ছোট্ট একটা প্রশ্ন করতে পারে, আল্লাহ পৃথিবীতে আমি আমার নিজের স্বাধীনতা নিয়ে চলবো, আমি তোমার কথা কেন মানতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই আয়াতের মাঝামাঝি জবাব দিয়েছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীতে আমি আল্লাহর হুকুমের গোলামি কেন করতে যাবা জানতে চাও? তার এক নম্বর কারণ তুমি শুনে নাও, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীতে আমি আল্লাহর হুকুমের গোলামি করবে এজন্য যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ববর্তী জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এজন্য তোমরা আমার হুকুমের গোলামি করবে। তোমরা যদি গোলামি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা দুনিয়াতে মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন তোমরা আমার হুকুমের গোলামি করবে। এই কথাটা কোনো মানুষ না বুঝবার কারণে আল্লাহকে প্রশ্ন করতে পারে, আল্লাহ আমি তোমার কথা কেন মানতে যাব? আল্লাহ সুন্দরভাবে জবাব দিয়েছে, তুই আমার কথা এই জন্যই মানতে যাবি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, এই কথাটাকে আরো সহজভাবে বুঝবার জন্য আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেই। আমরা যারা দুনিয়াতে জন্মদাতা পিতা আছি, প্রত্যেকটা পিতাই দেখবেন তার সন্তানের জন্য হিতাকাঙ্ক্ষী হয়, হয় কি না? প্রত্যেকটা পিতা চায় তার সন্তান কিভাবে আদর্শবান মানুষ হয়। চাই সে পিতা চোর হোক, ডাকাত হোক, হাফেজ সাহেব হোক, এমপি সাহেব হোক, যে কোনো শ্রেণীর পিতাই হোক না কেন, প্রত্যেকটা পিতাই চায় তার সন্তান কিভাবে আদর্শবান মানুষ হয়। এটা কি করে বুঝবেন? এটা বুঝবার জন্য আমাদের টাঙ্গাইলের সবচেয়ে বড় ডাকাত যিনি আছে, ওর বাসায় একবার যাবেন। যাওয়ার পরে রাতের বেলায় যখন আপনি ওর বাসায় ঘুমাবেন, তখন হয়তো খেয়াল করবেন ডাকাত সাহেব রাতের বেলায় যখন 12টার সময় অপারেশন করতে যায়, তখন তার স্ত্রী বধূকে বলে যায়, আমি তো অপারেশনে যাচ্ছি, খবরদার ফজরের আজান দিলে তোর সন্তান যেন বিছানায় ঘুমিয়ে না থাকে। কথা বুঝতেছেন? অর্থাৎ ডাকাতেও জানে সে ডাকাতি করতে যাচ্ছে, কিন্তু সেই ডাকাত চায় না তার সন্তানটা অন্ধপথে চলে যাক, সে চায় তার সন্তান সকালে উঠে মক্তবে যাক। তাহলে বোঝা গেল প্রত্যেকটা শ্রেণীর পিতায় চায় তার সন্তান কিভাবে আদর্শবান মানুষ হয়। এজন্য দেখবেন প্রত্যেকটা পিতা তার সন্তানকে একটা হুকুম করে, ওগো সন্তান
তুমি এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে তুমি যতদিন বসবাস করবে তুমি আমার কথা মেনে চলবে। এখন এই কথাটা বাবার কোনো অবাধ্য সন্তান না বুঝবার কারণে বাবাকে প্রশ্ন করতে পারে, বাবা আমি আমার স্বাধীনতা নিয়ে চলবো, তোমার কথা কেন মানতে যাব? কথা বলেন ঠিক কিনা? তোমার কথা কেন মানতে যাব? বাবা তখন ফুট করে একটা জবাব দিবে, সন্তান তুই আমার কথা কেন মানতে যাবি জানতে চাস? তার 1 নম্বর কারণ হচ্ছে আমি পিতা তোকে জন্ম দিয়েছি, এজন্য তুই আমার কথা মানবি। মুহতারাম হাজরিন, এই কথা বলবার পরেই শেষ নয়, এবার বলতেছে তুই যদি আমার কথা মেনে চলতে পারিস তাহলে তোর জন্য কিছু সুসংবাদ আছে। কি সুসংবাদ? বাবা বলতেছে তুই যদি আমার কথা মেনে যদি সমাজের মধ্যে যদি চলতে পারিস তাহলে আমি তোকে কথা দিতে পারি তুই সমাজের মধ্যে একজন আদর্শবান মানুষ হতে পারবি। কিভাবে মানুষ? তুমি যদি আমার কথা মেনে চলতে পারো তাহলে তুমি সমাজের মধ্যে একজন ভালো এমপি সাহেব হতে পারবে। তুমি যদি আমার কথা মেনে যদি তুমি চলতে পারো সমাজের মধ্যে ভালো একজন আদর্শবান রাজনীতিবিদ হতে পারবে। বাবা বলতেছে তুই যদি আমার কথা মেনে চলতে পারিস তাহলে তুই সমাজের মধ্যে ভালো একজন হাফেজ সাহেব হিসেবে গড়ে উঠতে পারবি। তুই যদি আমার কথা মেনে যদি সমাজের মধ্যে চলতে পারিস তাহলে তুই সমাজের মধ্যে ভালো একজন আলেম হিসেবে গড়ে উঠতে পারবি। তুই যদি আমার কথা মতো যদি চলতে পারিস তাহলে তুই ভালো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠতে পারবি। এখন কথা হচ্ছে বাবার এই কথাটাকে যদি কেউ অ্যাবাউট করে, অবাধ্যতা করে, কেউ যদি কথা না শুনে তাহলে সে বড় আলেমও হতে পারে, ডাক্তারও হতে পারে, কিন্তু আদর্শবান ডাক্তার আর আদর্শবান আলেম হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীর মধ্যে যতদিন বসবাস করবে, পৃথিবীর মধ্যে তোমরা যতদিন চলাফেরা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের গোলামি করবে। যদি তোমরা হুকুমের গোলামি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দুনিয়াতে মুত্তাকি হিসাবে বিচরণ করতে পারবে। তোমরা দুনিয়াতে মুত্তাকি হতে পারবে। বাবা বলল তুই আদর্শবান মানুষ হতে পারবি। আল্লাহ বলতেছে তুই দুনিয়াতে মুত্তাকি হতে পারবি, আর দুনিয়াতে যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মুহতারাম হাজিরিন, এবার আসেন আরো দৃষ্টান্তে যাই। যেই পিতা তার সন্তানকে আদর্শবান মানুষ বানাতে চায় সেই পিতা সন্তানের জন্য কি করে একটু ভাবনার বিষয়। ভাবনার বিষয় হচ্ছে আপনাদের এলাকাতে অটোওয়ালারা আছে না? এই অটোওয়ালারা দেখবেন ফজরের পরই বের হয়ে যায় সকাল সকাল ফার্স্ট টিপ ধরার জন্য। ধরে কিনা? এই ফার্স্ট টিপ ধরতে গিয়ে সকাল সকাল কিছু টিপ দিয়ে টাকা পয়সা উপার্জন করে। টাকা পয়সা উপার্জন করার পরে না খেয়ে বের হয়, সকাল 7টা 7:30টার দিকে ক্ষুধায় চাপ দেয়, কিছু খাইতে মনে চায়। ড্রাইভার সাহেব দোকানে চলে যায়। দোকানে যাওয়ার পরে রুটি আর কলা যখন দেখে ঝুলানো, ঠিক এমন সময়ে তার মনে চায় যে ওই কলা এবং রুটিগুলো ছিঁড়ে খাইতে। রুটি একটা খায়, খাওয়ার পরে যখন কলাটা ছিঁড়তে যায় অর্ধেক ছিঁড়ে, তখন মনে হয় এখন যদি আমি 20 টাকা নাস্তা পিছনে খরচ করি, 10টা বাজে আমার সন্তান ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদেরকে 20 টাকা না বুঝাতে পারলে ওরা স্কুলে যাবে না। এই বাবা দুঃখে কলা অর্ধেক ছিঁড়ে আর ছিঁড়তে পারে না, কলা ওইখানে ঝুলান্ত থাকে। বাবা তার সন্তানের জন্য টাকা সংরক্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বাবার এই কষ্টের টাকা, সংরক্ষিত টাকাগুলো আজকের বর্তমান যুব সমাজ, বাবার এই কষ্টের টাকা, খসানো টাকা দিয়ে বর্তমান যুব সমাজ আজকে মোবাইল দিয়ে ইউটিউব আর এমবি এবং ফেসবুকিং করে। কথা বলেন ঠিক কিনা? আমার খুব চিন্তা হয়, আমি সব সময় ভাবি, আপনারা কথাটা কোন দৃষ্টিতে নেবেন আমি জানি না। যুব সমাজের পক্ষ থেকে আমি বলতে চাই, তোমরা যারা 24 ঘন্টা অনলাইন চালাও, ফেসবুকিং চালাও, নগ্ন ছবিগুলো তোমরা যখন চালাও, একটু ভাবনার বিষয়, তোমরা এই অবস্থায় যখন নগ্ন ছবিগুলো চালাও, তোমরা কি একবার ভেবেছো তোমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মে তোমাদের একটা ফ্যামিলি হবে, তোমাদের একটা সমাজ তৈরি হবে বিগত 20 বছর পরে? তাহলে তোমাদের যে 20 বছর পরে একটা ফ্যামিলি তৈরি হবে, তোমার চরিত্র যদি এমন হয় তোমার সন্তান কেমন হবে? আমি এটা নিয়ে ভাবনায় থাকি সব সময়। অন্যরা ভাবে কিনা আমি জানি না। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলতে চাই, তোমাদের চেঞ্জ পরিবর্তন করো, তোমাদের রুচি পরিবর্তন করো। এই সমস্ত কুরুচিশীল অবৈধ জিনিস থেকে তোমাদের মেধাগুলো ফিরিয়ে আনো। তুমি একবার ভাবো, তুমি একদিন পিতা হবে, তোমারও সন্তান হবে। তুমি যদি এই অবস্থায় চলতে থাকো তোমার সন্তান কোন পথে হাঁটবে? মুহতারাম হাজিরিন, বাবার এই কষ্টের খসানো টাকা দিয়ে এমবি ফুরায় আর নষ্ট ছবি দেখে নিজের দুটো পবিত্র চোখকে নষ্ট করবার চেষ্টা করো না। কারণ
তোমাকে আল্লাহ তাআলা যে চোখ দুটি দিয়েছেন সেটাই বড় নিয়ামত, তুমি কোনোদিনও ফুরিয়ে তুলতে পারবে না। তুমি একবার ভাবনার চেষ্টা করো, তোমার মতো একজন সুস্থ মানুষ, পৃথিবীতে এমনও মানুষ আছে যার একটা চোখ নাই, সে একটা চোখের মূল্য কতটুকু দাম সে বুঝতে পারে যে ব্যক্তি অন্ধ হয়ে গেছে। তোমাকে আল্লাহ সুস্থ রেখেছে, যেই হাত দিয়ে তুমি চ্যাটিং করো আর ন্যাংটা ব্লু ফিল্ম গুলো দেখো, তোমার এই হাতের মতো আরেকজন বেচারার হাত নেই যেই মোবাইল টিপতে পারে না, সে বুঝতে পারে একটা হাতের কতটা নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহর এই দেওয়া নিয়ামতগুলো তোমরা অবাঞ্ছিত হিসাবে সমাজের মধ্যে ব্যবহার করো না। তোমাদের কাছে আমরা অনুরোধ করি, বাবা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাবা যখন কষ্ট করে তার সন্তানের জন্য এই টাকাগুলো উপার্জন করে, কেন? বাবার টার্গেট, বাবার স্বপ্ন আমার ছেলে ভালো একজন আদর্শবান মানুষ হবে, একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বুঝাতে চেয়েছেন, হে দুনিয়ার মানুষ, তুমি তো তোমার বাবার কষ্টটা দেখলা, তোমার বাবা তোমাকে দুনিয়াতে কিভাবে উপার্জন করে দেয়, এই জন্য তুমি তোমার বাবার কথা মানবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কি করি একটু শুনবার চেষ্টা করো। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠিত হও নাই, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে, তখন দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার তোমার জন্য মায়ের পেটে খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি, তোমাকে পৃথিবীর মধ্যে আগমন ঘটানোর জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে রক্তস্রাবণের মাধ্যমে আমি তোমাকে সেখানে লালিত পালিত করেছি। সুবহানাল্লাহ কইবেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সেখানে রক্তস্রাবণের মাধ্যমে লালিত পালিত করেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শুধু এখানেই নয়, তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করলা, আগমন করবার পরে কোনো দুনিয়ার বিজ্ঞ ডাক্তার তোমার মুখে খাবার তুলে দিতে পারে না। তুমি যখন কোনো কিছুই খাইতে পারো না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে তোমার মায়ের বুকের মধ্যে ধুগ্নের ব্যবস্থা করে দিয়ে তোমাকে জীবিত রেখেছেন।